তাহলে তো মা আমার এখানে কোনো স্বাধীনতা নেই। মুখমের মতো এখানে তর্ক করে না, এখান থেকে যাও। আচ্ছা স্বামী, তোমার বাড়ি কোথায়? কেন, এটাই আমার বাড়ি। এই বাড়িটা তোমার নিজের বাড়ি বলে তুমি স্বাধীন মতো থাকতে পারো, আর আমার শ্বশুর বাড়ি বলে আমি পরাধীন? এই বেশি বকো না তো, যাও তো এখান থেকে, যাও। আচ্ছা মা, আমাকে যেখানে বিয়ে দিয়েছো সেটা আমার শ্বশুর বাড়ি, আর এটা আমার বাপের বাড়ি, তাহলে আমার বাড়ি কোনটা? আরে মা, মেয়েদের কোনো বাড়ি হয় না রে। একটা মিথ্যে কথাকে সমস্ত নারীকে দুমড়ে মুচড়ে রেখেছে সমাজ। মেয়েদের বিয়ের পরে সে যখন কোনো ঘর খুঁজে পায় না, তার বাবার বাড়িটাই হয় নিজের বাড়ি। আচ্ছা স্বামী, এতদিন তো আমি তোমার বাড়িতে থাকলাম, এখন কিছুদিন তুমি আমার বাড়িতে থাকবে, চলো। আরে তোমার বাড়ি আবার কোথায়? আরে তোমার বাবার বাড়ি তোমার হতে পারে, আর আমার বাবার বাড়ি আমার হতে পারে না? চলো এবার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঘর জামাই থাকবো? দাঁড়াও জামাই, আমার মেয়ে যদি তোমার বাড়িতে ঘর বউ হয়ে থাকতে পারে, তুমি কেন ঘর জামাই হয়ে থাকতে পারবে না? বন্ধুরা, যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে অত্যাচারিত ও অপমানিত হয়, তখন তার মা বাবার উচিত সেই মেয়েটিকে নিয়ে গিয়ে তার বাড়িতে রাখা, কারণ একটা মেয়ের জীবনের থেকে কখনোই তার শ্বশুর বাড়ি বড় হতে পারে না। এইভাবে হারিয়ে যাচ্ছে কত অসহায় মেয়ের জীবন, আর কত মায়ের কোল থেকে তার সন্তান হারিয়ে যাচ্ছে। কি বন্ধুরা, ঠিক বললাম তো?